আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এই মাসের 28 তারিখ থেকে শুরু হবে। আর হাতে আছে 20 দিন। এই সময়টা তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে এবং রিভিশন দিতে হবে। বিশেষ করে তোমাদের অঙ্ক সিলেবাসটা অনেক বেশি, খুব দ্রুত এটা রিভিশন দিতে হবে। আমরা ধারাবাহিকভাবে 6 হলো শনি রবি সোম বলছিলাম 3 দিন, শনি রবি সোম 3 দিন আমি 7 এবং 8 এর অঙ্ক করব, এবং মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন আমরা 19 অঙ্ক করার কথা। যদিও গতকাল আমরা শিডিউলটা একটু চেঞ্জ করছিলাম, দশম শ্রেণী ক্লাসটা নিয়েছিলাম, সেই ধারাবাহিকতা আজকে আমাদের রুটিন অনুসারে, যেহেতু আজকে সোমবার বলতে আজকে রবিবার, আমাদের অষ্টম শ্রেণী। দেখো, অষ্টম শ্রেণীর বীজগণিত রাশি থেকে চতুর্থ অধ্যায় 4 অধ্যায়ের 4.1 অনুশীলনীর আমরা এখানে দেখো 1 2 3 4 5টা অঙ্ক তুলে রাখছি। এই 5টা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। তোমাদের এই অধ্যায় থেকে কোনো পরীক্ষায় যদি অঙ্ক আসে, তাহলে দেখবা যে এই ধরনের কোনো অঙ্ক আসবে, এই টাইপের অঙ্কের বাইরে কোনো অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে না। আর এই অধ্যায়ের অঙ্ক করতে আমাদের যে সূত্র আলোচনা করতে হবে, আমরা বিগত কয়েকদিন আগে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী সকলের উদ্দেশ্যে আমরা 3 দিন শুধু বীজগণিত রাশির সূত্র নিয়ে আলোচনা করছিলাম। এখানে প্রত্যেকটা সূত্র কিভাবে তৈরি করা যায় বা সূত্রটা কেন এটা হলো, প্রত্যেকটা সূত্র প্রমাণ করছিলাম। ওই ক্লাসগুলো তোমাদের দেখার কথা বলছিলাম। যারা দেখছো তাদের জন্য এই অঙ্কগুলো করতে খুব সহজ হবে। আচ্ছা, আমরা আর কথা না বাড়ায় আজকে আমরা চলে যাব হলো আমাদের অনুশীলনীর যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তুলে রাখছি, অঙ্কগুলো করব। তার আগে আমি একটু দেখে নিই যে আমাদের নেটের অবস্থাটা এখন কেমন আছে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কগুলো একটু দেখো যে আমরা তোমাদের 4.1 অধ্যায় থেকে কোন অঙ্কগুলো আমরা তুলে রাখছি সেটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর কথা বলবো না। দেখো, আমরা একটা একটা করে ধারাবাহিকভাবে অঙ্ক সমাধান করে ফেলবো। আর আমরা এই অধ্যায়ের অঙ্ক করার কথা যেটা বলছিলাম, সেই হিসেবে আমাদের এখানে সূত্রের ব্যবহার হচ্ছে শুধু, অর্থাৎ এটা হলো 4.1 এর সমস্ত স্কোয়ারের সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, এবং 4.2 আছে আমাদের কিউবের অধ্যায়। আচ্ছা, তাহলে 4.1 এর আমরা যে প্রথম অঙ্কটা তুলছি, প্রিয় বন্ধুরা, আমরা প্রথম অঙ্কটা সমাধান করি, আমাদের প্রথম 5 নম্বর অঙ্কটা। আর আমাদের এই মান নির্ণয়ের এইসব অঙ্কগুলার প্রথম যে কাজটা হইতেছে যে আমাদের কখনো কোনো মান নির্ণয় করতে বললে অথবা প্রমাণ বা দেখাইতে যদি বলে, আমাদের একটা বা দুইটা মান দেওয়া থাকে, আমাদের প্রথমেতে সেই মানগুলো তুলতে হবে। দেখো 5 নম্বর অঙ্কে আমাদের একটা মান দিছে x - 1 বেগ সমান হলো 3 সমান, এখান থেকে বলছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ারের মান নির্ণয় করো বা মান কত। তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা সেই মানটা আগে তুলে ফেলবো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, দেখো দেওয়া আছে আমাদের এখানে আসলে x - 1/x সমান হইতেছিল, দেখো কত, 3। x - 1 বেগ সমান হচ্ছিল 3। এখন আমাদের এই মানটা ব্যবহার করে দেখো আমাদের x স্কয়ার প্লাস 1 x স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। যদি মান নির্ণয় করতে বলে, তাহলে আমরা লিখবো হলো প্রদত্ত রাশি। দেখো বন্ধুরা, আমরা কি লিখে ফেললাম, প্রদত্ত রাশিটা এখানে লিখে ফেললাম। দেখো প্রদত্ত রাশি লিখে আমরা সমান দিলাম আমাদের যে রাশিটা দিছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন এই রাশিটার মান নির্ণয় করতে বলছে আমাদের। আমি তোমাদের সূত্র নিয়ে যে তিনটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসগুলো আলোচনা করছিলাম এবং বলছিলাম যে সূত্র তোমাদের মন্ত্র পড়ার মতো মুখস্থ করতে হয় না। যাদের বুদ্ধি থাকে তারা সূত্র এমনিতে বানায় বানায় অঙ্ক করে ফেলতে পারবে। আমরা বলি স্কয়ার এবং কিউবের একটা সূত্র তোমার যদি মুখস্থ নাও থাকে, তাহলে তুমি একটু বুদ্ধি খাটাইলে কিন্তু অঙ্ক সমাধান করে ফেলতে পারবা। এটা কিছু টেকনিক ছিল, আমরা সেই টেকনিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা অঙ্ক করার সময় সেই টেকনিকগুলো বলবো। অর্থাৎ দেখা গেলো স্কয়ারের সূত্র তোমার মুখস্থ নাই, কিউবের সূত্র মুখস্থ নাই, তাহলে তুমি অঙ্কটা কিভাবে পারবা? অঙ্ক আসলে সূত্র ছাড়াও পারা যায়, এটা শুধু বুদ্ধির খেলা। তোমার যে বুদ্ধিটা থাকবে তুমি সেই হিসাবে কাজ করবা। এখন লক্ষ্য করো, আমাদের এখানে আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। মনে করো তোমার এই সূত্রটা মুখস্থ নাই,
তাহলে তুমি কিভাবে অঙ্কটা পারবা, তাই না? এইটা সূত্র মুখস্থ না থাকলে তুমি অঙ্ক পারবা। প্রথমে প্রদত্ত রাশি বা যদি প্রমাণ করতে বা দেখাইতে বলে LSS লিখে রাশিটা তুলবা। এই রাশিটা তোলার পরে কি সূত্র হবে সেটা নির্ভর করে তোমার মানের উপরে। তোমার মনে করো সূত্র মুখস্থ নাই, তুমি এখানে যে মানটা দিয়েছে এই মানটা লিখে ফেলবা। তাহলে দেখো সমান দিয়ে আমরা x - 1/x এই যে মান যেটা আছে সেটা তুলে ফেললাম। আমরা কি বলছি যে সূত্র মুখস্থ না থাকলে কিভাবে করবা। ধরো x = এর সূত্র মুখস্থ নাই, তাহলে সমান দিয়ে তোমার এখানে মান সেটা প্লাসে থাক মাইনাসে থাক তুমি মানটা তুলে ফেলবা। এই মানটা তোলার পরে দেখো x এই দুটোর সাথে কিন্তু স্কোয়ার আছে, তোমার একটা কাজ করতে হবে কি এইটার ব্র্যাকেট দিয়ে তুমি সেই স্কোয়ারটা দিয়ে দিবা। তাহলে কি x এর সাথে দেখো 1/x এর সাথে যে স্কোয়ার আছে আমরা x যে মানটা দিবে সেই মানটা আগে তুলবো, তার সাথে স্কোয়ারটা দিয়ে দিব। এই স্কোয়ার দেওয়ার পরে তোমার ব্র্যাকেটে যদি মাইনাস থাকে তুমি বাইরে দিবে একটা প্লাস, আর ব্র্যাকেটে যদি প্লাস থাকে বাইরে দিবা মাইনাস। এরপরে তুমি এখানে এই স্কোয়ার মানে হলো 2, তাহলে তুমি এখানে 2 লিখবা। কিউবের সূত্র হলে তুমি এখানে 3 লিখবা। এই 2টা লেখার পরে এই ব্র্যাকেটের ভিতর যে দুটো অক্ষর থাকবে সেই দুটো অক্ষর তুমি বসাই দিবা। যেমন প্রথমে ছিল x ইন্টু আরেকটা ছিল 1/x, এইটাই তোমার সূত্র। তাহলে দেখো তোমার যদি সূত্র মুখস্থ নাও থাকে তাহলে তুমি বুদ্ধি খাটার সূত্র বানিয়ে ফেলতে পারতেছো। মানে সমান করবা, রাশিটা তুলবা, তারপরে সমান দিয়ে সেটা মান লিখবা, মানের সাথে স্কোয়ারের সূত্র হলে হোল স্কোয়ার দিবা, কিউবের সূত্র হলে হোল কিউব দিবা। এরপরে ব্র্যাকেটে মাইনাস হলে প্লাস দিবা, প্লাস হলে মাইনাস দিবা। এরপরে স্কোয়ার হলে এখানে 2 লিখবা, কিউব হলে 3 লিখবা। এরপরে ব্র্যাকেটের ভিতরে যে দুটা অক্ষর থাকবে বা রাশি থাকবে ইন্টু দিয়ে সেই দুটো বসাই দিবা। এখন তাহলে দেখো কি হয়। এরপরে আমাদের এই যে x - 1/x এর একটা মান দিয়ে আছে 3, তাহলে আমরা এখানে মানটা বসাই দিলাম। এই যে ব্র্যাকেটে 3 দিয়ে আমরা এখানে কি করলাম এই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম, এখানে প্লাস আছে প্লাস দিলাম। আমাদের এই যে এই x আর 1/x এটা কাটা যায়, এটা মুখে মুখে বাদ দিতে পারো, কেটেও দিতে পারো। তাহলে থাকলো 2 আর এখানে উপরে আছে 1, তার অর্থাৎ 2 অক্ষে 2। তাহলে দেখো কি হলো, এই 3 কে স্কোয়ার করলে আমাদের হবে হলো 9 আর সাথে যোগ আছে 2। তাহলে দেখো 9 আর 2 কত হলো 11। তাহলে আমাদের এটাই নিম্নমান। তাহলে আমাদের 5 নম্বর অঙ্কের কিন্তু সমাধান হয়ে গেল। আমরা নিচে মান নির্ণয় দেখে নিচে লিখে দিব। অতএব দেখো কি লিখছি, নিম্ন মান আমরা এখানে লিখে দেব 11। তাহলে দেখো আমাদের প্রথম অঙ্কটা কিন্তু শেষ। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে তো বলা আছে তোমরা যারা ক্লাসে জয়েন করবা ক্লাসগুলো শেয়ার করে দিবা। তোমার ক্লাসগুলো শেয়ার করে দিলে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা দেখতে পারবে এবং তারা উপকৃত হবে আশা করি। আচ্ছা, তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা যারা ক্লাসগুলো দেখবা প্রতিদিন তোমরা সেই ক্লাসগুলোর সাথে সাথে শেয়ার করে দিবা। শেয়ার করে দিলে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা দেখতে পারবে এবং তারা উপকৃত হবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু প্রথমে 5 নম্বর অঙ্কটা সমাধান কিন্তু হয়ে গেছে। তাহলে দেখো তোমরা একবার দেখে নাও, আমি এরপরে অঙ্কটা মুছে ফেলবো। আমরা এরপরে 6 নম্বর অঙ্কে যাব। তাহলে আমি এখন মুছে ফেলি এটা, তোমাদের এটা দেখা হয়ে গেছে। আমি শুধু এখন আমাদের দেওয়া লেখা থাকবে এই জন্য রেখে দিলাম। এরপর আমরা 6 নম্বর অঙ্কের সমাধানে যাব। এখানে 6 নম্বর অঙ্কটা তুলে ফেলি। এখন দেখো প্রিয় বন্ধুরা, আমাদের 6 নম্বর অঙ্কটা 6, 8 এবং 10 এই তিনটে কিন্তু একই ঘরানার অঙ্ক। লক্ষ্য করো 6, 8 আর হইতেছিল 10। 6 দেখো a4 + 1/4 এর মান জানতে চাইছে। 8 নম্বরে দেখো a4 + 1/4 এর প্রমাণ করতে বলছে। আর 10 নম্বরে দেখো m4 + 1/4 কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। অর্থাৎ 6, 8, 10 তিনটে একই ঘরানার অঙ্ক। তুমি একটা যদি ভালো করে বুঝো তুমি তিনটে অঙ্ক সমাধান করে ফেলতে পারবা। এখন লক্ষ্য করো, তাহলে আমরা প্রথমে 6 নম্বরে যে মান আছে আমরা বলছি যে মান নির্ণয় বা প্রমাণের কোনো অঙ্ক যদি পরীক্ষায় আসে বা তোমাদের বইতে থাকে, প্রথমে যে মানটা দিয়ে আছে একটা বা দুটো মান যা থাকবে সেটা তুলে ফেলবা। তাহলে দেখো 6 যে মানটা দিয়ে আছে আমরা মানটা আগে তুলি, a + 1/a। লক্ষ্য করো আমাদের এখানে আসলে a + 1/a সমান দেখো কত দিয়ে আছে 4। দেখো এই যে a + 1/a = 4 দিছে, এখান থেকে আমাদের a4 + 1/a⁴ এর মান নির্ণয় করতে বলছে। এই মানটা নির্ণয় করতে বললে তোমরা সরাসরি a4 + 1/4 কে ভাঙায়ও মান নির্ণয় করতে পারবা। আবার আমি যেটা করাই যে সরাসরি এটা না করানোর কারণ তোমাদের এর আগে করে আমি পার্থক্যটা বুঝাই দিছিলাম, এই জন্য ওইভাবে আর করবো না। এখন লক্ষ্য করো যেহেতু সৃজনশীল অঙ্ক হয় এই জন্য প্রথমে
4 এর যে কোনো অঙ্ক করতে গেলে তোমরা আগে স্কোয়ারের মানটা বের করে নেবা। মানে যদি কখন তোমার এই 4 1/4 এইটা আছে, এই যে দেখো 8 নম্বরে আছে 4 + 1/4, এই যে 10 নম্বরে আছে m4 + 1/m4, এইখানে মানে 4 এর যে কোনো অঙ্ক তুমি যদি কখনো করতে যাও তাহলে প্রথমে স্কোয়ারের মান আগে বের করে নেবা, তাহলে তোমার কোনো ঝামেলা থাকবে না, সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার করতে হবে না, আর কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম হবে। এই জন্য যে কোনো 4 এর অঙ্ক তুমি করতে গেলেই তুমি প্রথমে কি করবা বলছি, স্কোয়ারের মানটা বের করে নেবা। তাহলে সেই হিসেবে দেখো আমরা যেহেতু 4 এর অঙ্কটা করব, আমরা এখানে এখন লিখে সর্বপ্রথম স্কোয়ারের মানটা বের করে নিব। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখন লিখছি এখন স্কোয়ার, a স্কোয়ার প্লাস 1/a², এটা সূত্র আমরা মানটা বের করে নিব। আর আমরা যদি কখনো অতিরিক্ত মান এইভাবে বের করি তাহলে সূত্রগুলা হলো ডান পাশে লিখে কাজ করব, আর পদ্ধতি শিবা মান বলে সূত্রগুলা নিচে লিখে কাজ করব। তাহলে দেখো a4 1/4 সমান, এখন আগের বার বলছিলাম যেমন x স্কোয়ার 1/x² সূত্র তোমার যদি মুখস্থ না থাকে তাহলে কি করবা, দেখো a স্কোয়ার প্লাস 1/² এর সূত্র তোমার মনে করো মুখস্থ নাই, সূত্র মুখস্থ থাকার কোনো দরকারও নাই, মুখস্থ করতে হবে না, শুধু একটু বুদ্ধি খাটাবা, সূত্র একলাই মুখস্থ হয়ে যাবে। এখন তাহলে a স্কোয়ার 1/² মান বের করতে গেলে আমরা বলছি সমান দিয়ে সেরি, এখানে যে মান থাকে আমরা বলছি যে সমান দিয়ে সেরি তুমি মানটাকে লিখে ফেলবা, মানে সেটা প্লাসের হোক আর মাইনাসের হোক, তাহলে সমান দিয়ে তুমি মান, তাহলে আমরা এখানে যেটা আছে সেটা লিখে ফেলি, a + 1/, আছে এটা দেখো a + 1/, ছিল সেটা আমরা লিখে ফেলছি। এটা লেখার পরে আমাদের দেখতে হবে স্কোয়ারের সূত্র না কিউবের সূত্র। যদি স্কোয়ারের সূত্র হয় তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে দুই পাশে কি দিয়ে দিব, হোল স্কোয়ার দিয়ে দিব, আর যদি এটা কিউবের সূত্র হয় তাহলে আমরা ব্র্যাকেটে হোল কিউব দিব। এরপরে যে কাজটা আমাদের করতে হবে, ব্র্যাকেটে প্লাস থাকলে আমরা মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব। এরপরে যদি স্কোয়ারের সূত্র হয় তাহলে আমরা এখানে 2 লিখবো, মানে এই যে হোল স্কোয়ারে 2 সেই 2টাই লিখবো। যদি কিউব হয় এখানে কিউব থাকবে, সেই কিউবটা লিখবো। এই 2 লেখার পরে এই ব্র্যাকেটের ভিতরে যে দুটো অক্ষর আছে সেই দুটো অক্ষর আমরা কি করব, ইনটু দিয়ে বসাই দিলাম। দেখো বন্ধুরা, আমাদের সূত্র কিন্তু হয়ে গেল, এটি কিন্তু সূত্র, তুমি মুখস্থ করে ফেলতে পারো। এইভাবে মাথা ঘাটা যদি বুদ্ধি করে মুখস্থ করতে পারো তাহলে তোমার মনে থাকবে, সূত্রগুলো ভুলবা না। তাহলে দেখো এটা a প্লাস, মানে এটা কিন্তু আসলে দুইটা সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের, আর এটা নির্ভর করে সবসময় মানের উপর। এর নামে বলছি মান দেখে লিখে দিবা এটা। দেখো এখন আমরা এটার মান বসাই, তাহলে আমাদের দেখো a + 1/, এটার মান আছে আমাদের কত, দেখো মান আছে এটার হলো 4, তাহলে আমরা এই যে 4 লিখলাম, এই যে তার সাথে স্কোয়ার দিলাম মাইনাস, আমরা a কাইটে দিতে পারি, মুখে মুখে বাদ দিতে পারি, তাহলে 2 অক্ষে 2, লক্ষ্য করো 4 কে স্কোয়ার করলে হবে 16, মাইনাস এর হলো 2, 16 থেকে 2 গেলে কত হয় 14। তাহলে দেখো আমরা স্কোয়ারের একটা মান বের করে ফেলছি কত, 14। এই মানটা ব্যবহার করে আমরা এখন 4 এর কাজটা করব। তাহলে এটা সবসময় মাথায় রাখবা, যদি কখনো কোনো 4 পাওয়ার 4 এর অঙ্ক করো সর্বপ্রথম মান দেওয়া আছে লিখবা, তারপর তোমরা a স্কোয়ার 1/² মানটা এইভাবে বের করে নিবা, তারপরে বাকি কাজ করবা। এখন যদি মান নির্ণয় করতে বলে আমরা নিচে প্রদত্ত রাশি লিখবো, আর প্রমাণ বা দেখাইতে বলে LHS লিখবো। যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে প্রদত্ত রাশিটা লিখে ফেলি। দেখো লিখলাম প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশি লেখার ফলে আমরা এখানে যে আছে সেটা লিখি, এরপর 4 + 1/a⁴। এখন লক্ষ্য করো এই 4 ভাঙানোর নিয়ম হইতেছে কি, দুইটা, একটা ভিতরে স্কোয়ার আর একটা বাইরে স্কোয়ার। তাহলে দেখো আমরা এই যে a ভিতরে স্কোয়ার দিলাম, বাইরে স্কোয়ার দিলাম, প্লাস 1/a ভিতরে স্কোয়ার দিলাম এবং বাইরে স্কোয়ার দিলাম। দেখো এখন এটা থেকে আমাদের সূত্র বানাইতে হবে। তাহলে দেখো a² + 1/² এর সূত্র পড়ছে, অর্থাৎ এইটা সমান দিয়া আমরা সূত্র হবে কি, এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটে যা আছে সেটা দিয়ে লিখে হোল স্কোয়ার দিয়ে দিব, অথবা তুমি এই যে এখানে যে মানটা বের করছো a² + 1/², এইটা লিখে হোল স্কোয়ার দিয়ে দিবা, যেটা মনে থাকে। তাহলে আমরা এটা দেখে এই মান অঙ্ক করব, তাহলে এই মানটা আমরা ব্যবহার করব a² প্লাস, দেখো 1/a², এই যে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে কি দিছি, হোল স্কোয়ার দিছি, হোল স্কোয়ার দিছি। এখন লক্ষ্য করে a² 1/² হোল স্কোয়ার দিছি, ব্র্যাকেটে যদি প্লাস বাইরে মাইনাস, আমরা এর জন্য স্কোয়ারের জন্য 2 দিব, আর এই দুইটা রাশির বসাই দিব, একটা স্কোয়ার আর একটা 1/a²। এরপর আমরা সমান দিলাম, এই যে এটার মান দেখো আমরা বের করে রাখছি, মানটা বের করে রাখছি, দেখো কত, a² 1/² মান আমরা বের করে রাখছি কত, 14। তাহলে এখানে আমরা 14টা বসাই দিই, তাহলে এখন দেখো 14 বসাইলাম, এর সাথে হোল স্কোয়ার দিলাম, মাইনাস এখানে 2, a² 1/² তুমি কাটতেও পারো, মুখে মুখে বাদ দিয়ে দিতে পারো। এরপরে দেখো 14 স্কোয়ার করলে হবে 196, মাইনাসের হলো 2, তাহলে হইতেছে হলো 194। এটাই আমাদের উত্তর। কিন্তু দেখো এই অঙ্কটা এইভাবে তুমি যদি সরাসরি 4 কে না ভাঙায় এইভাবে করো, দেখো অঙ্কটাও কিন্তু ছোট হয়ে গেছে। আর আগে তুমি যদি এটাকে একবারে ভাঙায় করতে যাও তাহলে এর থেকে অঙ্কটা বড়ও হবে।
আর যেহেতু সৃজনশীল এইভাবে করলে তোমাদের জন্য সুবিধা হবে। আর এক সরাসরি করতে গেলে তৃতীয় লাইনে সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার আছে, দুই পাশে হোল স্কোয়ারের ব্যবহার আছে। অনেকে আছে দেখেছে হোল স্কোয়ার দেয় না, আবার কেউ সেকেন্ড ব্র্যাকেট দেয় না, এর জন্য অঙ্কটা কাটা যায়। এই জন্য ওইটা বাদ দিয়ে আমরা এই নিয়মটা শুরু করছি যে স্কোয়ার মানটাকে বের করে নেবো, তারপর এটা করব। তাহলে যেহেতু মান নির্ণয় আমরা লিখে ফেলি নির্ণয় মান। দেখো বন্ধুরা, আমরা লিখলাম নির্ণয় মান 194, এটা আমাদের উত্তর। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, তোমরা এটা তুলে ফেলো, আরেকবার দুইবার রিভিশন দাও, দেখবা যে অঙ্কগুলো সমাধান একদম সহজ হয়ে গেছে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের 6 নম্বরটা শেষ হয়ে গেছে। এখন আমরা 8 নম্বরে যাব। 8 নম্বর অঙ্ক ঠিক একই নিয়মের অঙ্ক। দেখো a-1 সমান একটা মান দিচ্ছে m, দেখাও যে a4 + 1/4 সমান m4 + 4m² + 2, এটা প্রমাণ করতে বলতেছে বা দেখাইতে বলতেছে। তাহলে এখানেও কিন্তু আমরা সে মান প্লাসের হোক মাইনাসের হোক, আমরা কিন্তু স্কোয়ারের মানটা বের করে একই নিয়মে করব। তারপর আমি পুরোটা তুলে ফেলবো, নতুন করে কাজ করব। তাহলে আমরা এখানে নাম্বারটা শুধু চেঞ্জ করে দিই। 6 এর পরে আসছিল আমাদের 8। এখন দেখো 8 এ আমাদের যে মানটা আছে দেওয়া আছে, সেই মানটা আমরা আগে লিখে ফেলি। দেওয়া আছে দেখো a-1/a সমান, এখানে কি দিচ্ছে দেখো m। লক্ষ্য করো বন্ধুরা, দেওয়া আছে a-1/a সমান m, তাহলে দেখা যে 4 + 1/a⁴ সমান m4 + 4m² + 2। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা একটু আগে বলছি যে যেহেতু 4 এর অঙ্ক করব, তাহলে আমরা স্কোয়ারের মানটা আগে বের করে নেব। তাহলে আমরা এখন লিখে স্কোয়ারের মানটা আগে বের করি। ধরো আমি এখানে লিখলাম যে এখন লিখে স্যার আমরা যদি স্কোয়ারের মান বের করি a² + 1/a², এই যে সমান দিলাম। আমরা এখন অথবা আবার লিখে যদি কোনো মান বের করি, রাশিটা লিখে আমরা ডান পাশের সূত্রে ভাঙাবো, তারপরে মান বসাবো। সেই হিসেবে দেখো a², আমি কিন্তু একটু আগে বলছিলাম যে আমরা সূত্র লিখবো হলো মান দেখে দেখে। এখন তোমার সূত্র মুখস্থ নাই, মুখস্থ থাকার কোনো দরকারও নাই। এখন তাহলে কি করব, a² 1/a² লিখে আমরা এখানে যে মান দেওয়া আছে সেটা লিখে ফেলবো, a-1/a। এটা লেখার পরে যদি আমাদের স্কোয়ার থাকে সূত্রে, তাহলে আমরা এই জায়গায় হোল স্কোয়ার দিয়ে দেবো। যদি কিউবের সূত্র হয় তাহলে আমরা কিউব দিয়ে দিব, যেহেতু হোল স্কোয়ারের সূত্রে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন ব্র্যাকেটে মাইনাস, তাহলে বাইরে হবে কত প্লাস। লক্ষ্য করো এখন এটা সূত্র হলো 2 ইন্টু এই ভিতরে যে দুটো অক্ষর আছে a ইন্টু 1/a। এখন লক্ষ্য করো আমাদের এই যে মানটা দিচ্ছে a-1 এর মান দিচ্ছে, দেখি দেখো কি সংখ্যা জানে, অক্ষর দিচ্ছে m, তাহলে m আর তার সাথে আছে স্কোয়ার, তাহলে আমরা একবার করে ফেলি, এই ব্র্যাকেট দিব না, m² প্লাস এখানে দেখো a আর এই 1/a কাটা, তাহলে 2 × 2, তাহলে আমরা কিন্তু দেখো স্কোয়ারের মান পেয়ে গেছি। দেখো a² + 1/a² এর মান কিন্তু পাইছি m² + 2। এই মানটা এখন ব্যবহার করে আমরা বাম পক্ষটা করব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখানে বাম পক্ষটা লিখে ফেলি LHS সমান, দেখো আমাদের এখানে আছে কি a4 + 1/a⁴। এটা ভাঙানোর নিয়ম তো আমরা একটু আগে বলছি, ভিতরে স্কোয়ার এবং বাইরে স্কোয়ার। 1/a দেখো ভিতরে স্কোয়ার আর হলো বাইরে স্কোয়ার। এখন এইটা আবার সূত্র কিভাবে লিখবো, আমরা বলছি এই ভিতরে যেটা থাকবে সেটার সাথে হোল স্কোয়ার, অথবা এইখানে যে মানটা বের করবা এই মানটারে তুমি হোল স্কোয়ার দিয়ে দিবা। তাহলে এখানে মান বের করছো কার, সেটা লিখে ফেলো দেখে দেখে। দেখো a² + 1/a², এই যে মান বের করছো। আবার এটা কিভাবে হয়েছে দেখো, এই যে প্রথম ব্র্যাকেটে দেখো a², মাঝখানে প্লাস প্লাস 1/² দিয়ে দিছি এটা, অথবা এখানে যে কোনো একটা দেখবা, এরপরে ব্র্যাকেট দিয়ে দিবা, ব্র্যাকেট দিয়ে সেটা হোল স্কোয়ার, এই যে ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ারটা আছে হোল স্কোয়ার, ব্র্যাকেটে প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। তাহলে যেহেতু ব্র্যাকেটে প্লাস আছে, আমরা বাইরে কি দিলাম মাইনাস দিলাম, ইন্টু দিলাম, এখানে যে দুটো রাশি আছে বা অক্ষর আছে, রাশি দুটো বসাই দিব। তাহলে প্রথমে আসলে a² ইন্টু আরেকটা ছিল 1/a²। এখন লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, এই যে a² + 1/a², এটা কিন্তু মান আমরা একটা বের করে রাখছি m² + 2। অর্থাৎ এখানে আমরা এখন যেটা লিখবো, এই যে m² প্লাস কত লিখলাম 2, এর ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার মাইনাস আমাদের a² বাদ গেলে এখানে থাকলে হলো কত 2। এখন তোমরা একটু লক্ষ্য করো যে এখানে m² + 2 হোল স্কোয়ার, অর্থাৎ a + b হোল স্কোয়ারের সূত্রে পড়ছে, অর্থাৎ এটাকে আমাকে এখন বর্গের সূত্রে ভাঙাইতে হবে। তাহলে বর্গের সূত্রের নিয়ম হইতেছিল এখানে
প্রথম যে থাকবে তার সাথে স্কোয়ার। এখন প্রথমে কি আছে দেখো বন্ধুরা, প্রথমে আসলে এম স্কোয়ার, এর সাথে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব, এরপরে মাঝখানে প্লাস হলে প্লাস দিতে হবে, মাইনাস হলে মাইনাস দিতে হবে। এরপরে যেহেতু স্কোয়ারের এই জন্য 2 লিখবো, 2 লিখে সে এখানে যে দুটো অক্ষর আছে বসাই দিব। তাহলে দেখো এম স্কোয়ার আর ইন্টু কি আছে 2 আছে, মানে 2 এর সাথে এই দুটো বসাই দিব। তাহলে এখন দেখো a স্কোয়ার প্লাস 2ab, লাস্টে হবে b স্কোয়ার, মানে এই যে শেষে যে আছে তার সাথে স্কোয়ার, শেষে আছে 2 স্কোয়ার, এর জন্য 2 স্কোয়ার দিলাম। এরপরে মাইনাসের আছে কত 2। তাহলে এখন দেখো আমরা সূত্র ফেলছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই যে -2 সেই -2টা রেখে দিছি। এখানে দেখো কি হয় m, বন্ধুরা খালি করো, m ভিতর স্কোয়ার বাইরে স্কোয়ার, m আর m স্কোয়ার স্কোয়ার কত হলো 4 হলো, প্লাস এখানে দেখো 2 দুগুণে কত হয় 4, সাথে কি m স্কোয়ার প্লাস, এখন এই 2 স্কোয়ার করলে দেখো আমাদের কত হয়, আমরা এটা পরিষ্কার করে লিখি, এই 2 স্কোয়ার করলে হলো 4 হয়, লাস্টে মাইনাস আছে দেখো 2। এখন দেখো আমরা যোগ বিয়োগ করে ফেলবো, প্রথমে m টু দি পাওয়ার 4, দেখো m এর পাওয়ার 4 এরকম কোনো রাশি আর নাই, তাহলে আমরা এটা লিখে ফেললাম, প্লাস এখানে আছে দেখো 4m স্কোয়ার, তাহলে এই 4m স্কোয়ারটাও লিখলাম, প্লাস এখানে 4 আছে প্লাসের মাইনাসের আছে 2, তাহলে 4 থেকে 2 গেলে 2 হবে। এখন দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা হয়ে গেছে কিনা, দেখো আমাদের প্রমাণের ডান পাশে ছিল কি m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, তাহলে দেখো আমাদের এইটার উত্তর হয়ে গেছে m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। তোমরা দেখো এই নিয়মে তুমি যদি অঙ্ক করো তাহলে অঙ্কটা কিন্তু ছোট হয়, আর অন্য যে নিয়মটা আছে সেই নিয়মে করলে এর থেকে 3-4 লাইন বড় হয়ে যায় অঙ্ক। এই জন্য তোমরা সবসময় যে 4 এর কোন অঙ্ক হলে স্কোয়ারের মানটা আগে বের করবা, তারপরে 4 এ ভাঙায়া স্কোয়ারের সূত্র ফেলে এইভাবে কাজ করবা, তাহলে তোমাদের অঙ্ক কিন্তু ছোট হয়ে যাবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের কয় নম্বর 8 নম্বর সমাধান হয়ে গেছে। তাহলে যেহেতু আমরা বাম পক্ষ করছি, বাম পক্ষ করে দেখো ডান পক্ষ বানাইছি, অর্থাৎ এল এস এস সমান আর এইচ এস, আমরা নিচে এটা লিখে দিব, অতএব এল এইচ এস সমান কি লিখবো আর এইচ এস। আমাদের এটা কি করতে বলছে দেখো, প্রশ্নে বলে দিচ্ছে যে দেখাও, যে দেখাইতে বললে আমরা লিখবো হলো শোড, SHOWED শোড। আর যদি আমাদের প্রমাণ করতে বলে তাহলে লিখবো হলো প্রুভড। তবে শোড আর প্রুভড কিন্তু একই কথা, আমরা ওইভাবে লিখে ফেলতে পারি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের কিন্তু 8 নম্বর অঙ্কটাও সমাধান করা হয়ে গেল। এরপর আমরা দেখো 9 নম্বরে যাব, তারপরে 10 নম্বর। আর তোমরা যারা বলছিলাম যে ক্লাস করতেছো তারা কিন্তু ইমার্জেন্সি ক্লাসগুলো কি করতে পারো, শেয়ার করে দিতে পারো, তোমরা শেয়ার করে দিলে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা কিন্তু দেখতে পারবে। তাহলে দেখো আমাদের কত 8 নম্বর অঙ্কটাও কিন্তু সমাধান হয়ে গেছে। এরপর আমরা 9 নম্বরে করবো, আমরা এটা মুছে ফেলি, তোমাদের নিশ্চয়ই দেখা হয়ে গেছে তখন, এই যে মুছে ফেললাম 8 নম্বরটা। এরপর আমরা যাব হলো কততে 9-এ। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা এখন 9 নম্বরটা লিখে ফেলি। দেখো 9 নম্বরে আমাদের একটা মান দেওয়া আছে, এখানে বলা আছে x - 1 সমান 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার 1 স্কয়ার সমান কত 18। এই অঙ্কটা আর 5 নম্বর অঙ্কটা সেম অঙ্ক। দেখো x - 1 সমান ছিল 3, x স্কয়ার এর মান বের করতে বলছিল, এখানে x - 1 সমান 4, মানে এখানে ছিল 3 এখানে আছে 4, শুধু এক বেশি, ওইখানে বলছিল মান নির্ণয় করতে আর এখানে বলছে প্রমাণ করতে, তাই দুটো কিন্তু একই নিয়মের অঙ্ক। তাহলে আমরা দেওয়া আছে প্রথমে মানটা লিখে ফেলি x - 1/x। দেখো লক্ষ্য করো আমাদের এটা সমান দেওয়া আছে x - x 1/x সমান এটা হলো কত আছে দেখো 4, তাহলে আমরা লিখলাম x - 1 সমান 4। আর যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে যেহেতু x স্কয়ার এর সরাসরি সূত্র, আমরা LHS লিখে ফেলি একবারে, LHS মানে বাম পক্ষ, অর্থাৎ এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। দেখো এটা আমরা এখন নিচে ভাঙাবো, আমাদের এখন এই যে বারবার বলতেছি যে আমাদের সূত্র কিন্তু মুখস্থ করতে হবে না, তাহলে আমরা x স্কয়ার লিখছি, আমরা সমান দিয়ে সেটাই দেখবো মান কি আছে, এই যে এখানে যে মানটা আছে আমরা হুট করে এই মানটারে বসাই দিব, এটা আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। তাহলে আমরা যে মান লিখলাম x - 1/x, এই মানটা লেখার পরে আমরা একটা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে সেটা যদি স্কয়ারের সূত্র হয় আমরা বলছি কি হোল স্কয়ার দেব। দেখো দুটি স্কয়ারের সূত্র, এই জন্য আমাদের হবে কি হোল স্কয়ার, আর যদি কিউব হইতো তাহলে আমরা হোল কিউব দিতাম, ব্র্যাকেটে মাইনাস হলে বাইরে প্লাস দেব,
ব্র্যাকেটে প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস, এটা সবসময় মাথায় রাখবা। এরপরে দেখো স্কোয়ার সূত্র হলে এখানে স্কোয়ার মানে হলো 2, এই জায়গায় আমরা 2 লিখবো, ইনটু দিয়ে ভিতরে যে দুইটা রাশি আছে সেই রাশি দুইটা আমরা এখানে কি করব, বসাইয়া দিব। তাহলে দেখো আমরা x - 1/x হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/x, এই যে রাশিটা সূত্রটা হয়েছে এই সূত্রে আমরা এখন মান বসাবো। লক্ষ্য করো উপরে x - 1/x এর একটা মান দিয়ে আছে কিন্তু 4, তাহলে আমরা x - 1/x এর জায়গায় 4 বসাই দিই। তাহলে লক্ষ্য করো এই যে আমাদের এখানে 4 বসাইলাম, এর সাথে স্কয়ার প্লাস এখানে x 1/x, এটা আমরা মুখে মুখে বাদ দিয়ে দিতে পারি, কাটাকাটি করতে পারি, তবে সবচেয়ে ভালো হলো কাটাকাটি না করে মুখে মুখে বাদ দেওয়া। অনেক সময় কাটাকাটি করলে অক্ষরের অস্তিত্ব থাকে না, অক্ষর দেখালো যে এক্স রয়েছে মাঝখান দিয়ে এমন ভাবে রাখ দিচ্ছ যে অক্ষরটা বোঝা যাইতেছে না, সেই জন্য সবচেয়ে ভালো হলো কাটাকাটি না করে বাদ দিয়ে দেওয়া, শুধু x আর x বাদ 2 অক্ষে 2 থাকলো, তার আমরা এখানে 2 লিখলাম। এখানে দেখো 4 কি স্কয়ার করলে 4 4 হলো 16 যোগ হলো 2, অর্থাৎ 16 আর 2 কত হয় 18। দেখো আমাদের ডান পাশে কত বানাইতে বলছিল, অঙ্কটা লক্ষ্য করো তোমরা, x স্কয়ার 1/x স্কয়ার সমান বানাইতে বলছিল 18, দেখো আমাদের কিন্তু 18 হয়ে গেছে। তাহলে যে আমি সমান দিলাম, সমান দিয়ে কি লিখবো, আর এস এস। দেখো তার মানে আমাদের বাম পক্ষ করে কিন্তু আমরা কি করছি, ডান পক্ষ তৈরি করে ফেলছি। তাহলে আমরা এটাকে নিচে লিখে দিতে পারি যে অতএব এল এস এস সমান আর এইচ এস, এটা কিন্তু প্রমাণ করতে বলছে, এই জন্য আমরা ব্র্যাকেটে লিখবো প্রুভড, PROVED, প্রুভ লিখলাম। যদি দেখাইতে বলতো তাহলে আমরা শর্ট লিখতাম, আর যদি মান নির্ণয় করতে বলতো তাহলে নির্ণয় মান লিখতাম। তাহলে দেখো যে শিক্ষার্থী বন্ধুরা এটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তাহলে দেখো আমাদের একটা একটা করে কয়টা 4টা অঙ্ক করা হয়ে গেছে, এরপরে 10 নম্বরটা আছে, 8 6 8 10 তো বলছিলাম একই নিয়ম, তাহলে ওইগুলা কিন্তু আমরা সহজে পেরে যাব। তাহলে দেখো আমাদের কিন্তু 5 6 7 8 9 4টা অঙ্ক সমাধান করা হয়ে গেছে। এখন আমরা 10 নম্বর অঙ্কটায় যাব। 10 নম্বর অঙ্ক তো বলছিলাম 6 এবং 8 এর সাথে হুবহু মিল আছে, শুধুমাত্র অক্ষরগুলা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এটাও করে ফেলি। দেখো আমরা এবার 10 নম্বর অঙ্কটা যদি করি, এখানে আমরা নাম্বার দিলাম 10, দেওয়া আছে লেখা আছে, আমরা এখানে একটা কমা দিলাম। দেখো আমাদের যে মানটা আছে সবসময় মানটা আগে লিখে ফেলবো, দেওয়া আছে m + 1/2, তাহলে আমরা এই যে এখানে লিখে ফেলবো m + 1/m সমান কত দেওয়া আছে 2, তাহলে আমরা এটার মান ব্যবহার করলাম 2। এখন যেহেতু এটাও দেখো প্রমাণ করতে বলছে m4 + 1/4, যেহেতু 4 তাহলে আমরা বলছিলাম আলাদা করে স্কয়ারের মান বের করে নিব। 4 বললে আমরা কি করব, আলাদা স্কয়ারের মান বের করে নিব। তাহলে আমি এখানে লিখলাম এখন, অথবা এখানে এখন লিখলাম, আমরা বের করব হলো কার মান m + 1/m হোল স্কয়ার, এটারও সূত্র দেখো m² + 1/2, এটার সূত্র আমাদের সূত্র মুখস্থ দরকার নাই, এখানে যে সমান দিয়া বারবার যে কথাটা বলতেছি, এখানে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা আমরা লিখে হোল স্কয়ার দিয়ে দেব। তাহলে মানটা আসলে আমাদের কি দেখো m + 1/m, এই যে m থাকলো, এই যে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিলাম, এটা আমাদের সূত্র। লক্ষ্য করো এই যে এখানে মান যেটা থাকবে স্কয়ার মান বের করার সময় সেই মানটা লিখবা, লিখে সেটা স্কয়ারের সূত্র হলে হোল স্কয়ার দেবা, কিউবের সূত্র হলে হোল কিউব দেবা। এখন ব্র্যাকেটে প্লাস হলে বাইরে মাইনাস, মাইনাস হলে প্লাস, স্কয়ারের সূত্র হলে এখানে 2 লিখবা, কিউবের অঙ্ক হলে 3 লিখবা। এখানে দেখো যে দুটো অক্ষর আছে সেই দুটো অক্ষর বসাই দিব, এই যে ইনটু m 1/m সমান দিলাম। এখন দেখো এই যে m + 1/m মান কিন্তু এই যে এখানে আমাদের দিয়ে আছে, দেখো তো মান দিয়ে আছে কত 2, তাহলে আমরা এখন এটার মান বসাই দিব, এই যে 2 তার সাথে ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস m বাদ, তাহলে আমাদের এখানে থাকলো হলো 2। দেখো 2 এর স্কয়ার করলে হবে হলো 4, মাইনাসের হলো 2, তাহলে দেখো 4 থেকে 2 বিয়োগ করলে আমাদের কত থাকে 2 থাকে। তাহলে দেখো আমাদের m² 1/m² এর মান কিন্তু আমরা কি পেয়ে গেছি 2 পেয়ে গেছি। এখন আমাদের LHS করতে হবে, m4 1/m করে 2 বানাইতে হবে। তাহলে আমরা এখন বাম পক্ষটা লিখে ফেলি। দেখো বাম পক্ষে আছে হলো m এর পাওয়ার 4 প্লাস 1/m এর পাওয়ার 4, এটা আমরা সমান দিলাম, এটাকে আমরা এখন ভাঙাবো।
দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসে জয়েন করছো দয়া করে তোমরা ক্লাসগুলো শেয়ার করে দাও। আমি এখানে দেখতেছি যে ক্লাসে জয়েন করছে হলো জুবাইর আহমেদ আপন, তারপর আবির শেখ, তারপর আছে শাহিন শিকদার, এরপর আছে আরিফুল ইসলাম। তোমরা সকলে কি করবা, ক্লাসগুলো শেয়ার করে দিও। ক্লাসগুলো শেয়ার করে দিলে তোমাদের পরিচিত যারা আছে তারা ক্লাসগুলো দেখতে পারবে, তারা উপকৃত হবে। ঠিক আছে, কাইন্ডলি প্রত্যেকটা ক্লাস তোমরা শেয়ার করে দিবা। শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারবে এবং তারাও ক্লাস গুলো করতে আগ্রহী হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা আবার অঙ্কে ফিরি। এখন দেখো m4 + 1/4, আমরা তো জানি পাওয়ার 4 ভাঙানোর পৃথিবীতে একটাই নিয়ম, ভিতরে স্কোয়ার এবং বাইরে একটা স্কোয়ার, প্লাস 1/m। এখানে দেখো ভিতরে স্কোয়ার দিলাম, বাইরে স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমাদের এটা হলো সূত্রে পড়লো a² + b²। এখন এই যে আমরা বারবার বলি যে সূত্র মুখস্থ না থাকলে কিভাবে অঙ্ক করা যায়, তাহলে এই অঙ্কটা করার জন্য কিন্তু আমরা একটা মান বের করে রাখছিলাম, যে এই মানটা আমরা ব্যবহার করব। এই জন্য সমান দিয়ে এই মানটা তুমি এখানে লিখে ফেলবা। তাহলে দেখো আমরা এখানে m² + 1/m², এই যে মানটা লিখলাম, যেহেতু স্কোয়ারের সূত্র বাইরে হবে হোল স্কোয়ার, আর কিউবের সূত্র হলে বাইরে হবে হোল কিউব, এটা মাথায় রাখবা। আর ব্র্যাকেটে প্লাস হলে বাইরে হবে মাইনাস, আর ব্র্যাকেটে মাইনাস হলে বাইরে হবে প্লাস। স্কোয়ারের সূত্র হলে এখানে হবে 2, আর কিউবের সূত্র হলে এখানে হবে 3, এটা মাথায় রাখবা। মানে সহজ কথা, এই যে তুমি এখানে লক্ষ্য করবা পাওয়ারটা হোল, এই যে হোলের পরে কি স্কোয়ার দিছো না, স্কোয়ার হলো 2, এই জন্য 2 লিখবা। এখানে যদি হোল কিউব হয় তাহলে তুমি 3 লিখবা। তাহলে এটা ইনটু দিয়ে আসার ভিতরে যে দুইটা বর্ণ অক্ষর থাকবে সেটার সাথে পাওয়ার থাকলে পাওয়ার দিবা, না থাকলে দিবা না, ওই দুটা লিখে ফেলবো দেখে দেখে। m², আর একটা কি 1/m²। এখন তুমি দেখো এই রাশিটার মান কিন্তু আমরা বের করে রাখছি, লক্ষ্য করো। এই যে এখানে m² + 1/m² এর মান সেটা হলো 2। তাহলে এখন এই যে মানটা এর বের করছি, 2টা আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমরা যে 2 লিখলাম, এই যে বাইরে হোল স্কোয়ার সেটা দিলাম, মাইনাস এখানে যে 2 আছে m² এর উপর নিচে কাটতে বাদ যাবে বা মুখে মুখে বাদ যাবে, থাকবে 2 অক্ষে 2। তাহলে আমরা এই যে 2 লিখলাম। এখন দেখো 2 দিয়ে স্কোয়ার করলে হবে হলো 4, আর এই মাইনাস হবে 2। তাহলে এখন লক্ষ্য করো 4 থেকে 2 চলে গেলে হবে হলো 2। তাহলে আমাদের দেখো যেটা প্রমাণ করতে বলছিল সেটা হয়েছে কিনা। আমাদের প্রমাণ করতে বলছিল দেখো কত, m4 + 1/2, দেখো আমাদের সেটা কিন্তু হয়েছে। তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি অতএব LHS সমান RHS। এই যে নিচে আমরা লিখে দিব LHS সমান কত, RHS। এটা আমাদের দেখো কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এই জন্য আমরা এটাকে ব্র্যাকেটে লিখে দিব কি PROVED, প্রুভড। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের অঙ্ক কিন্তু এটাও সমাধান করা হয়ে গেছে। তাহলে দেখো 10 নম্বরটার সমাধান শেষ। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের আজকের যে ক্লাসে আমরা 5টা অঙ্ক করতে চাইছিলাম, একটা একটা করে কিন্তু আমাদের 5টা অঙ্ক সমাধান করা হয়ে গেছে। আশা করি তোমরা প্রতিদিন যদি ক্লাসে জয়েন করো, আমরা প্রতিদিন এইভাবে 4টা 5টা করে অঙ্ক কিন্তু সমাধান করি। তাহলে তোমাদের যেহেতু 28 তারিখ থেকে পরীক্ষা শুরু, মানে প্রত্যেকটা ক্লাসই, আর আমি তো এখানে মোটামুটি 7, 8, 9, 10 প্রত্যেক ক্লাসের অঙ্ক করি। তাহলে তোমরা কিন্তু সকলে উপকৃত হবে। আর যারা এখনো ক্লাসে জয়েন করে না, তোমরা জয়েন করবা। মোটামুটি পরীক্ষার মাস তোমাদের জন্য উপকার হবে। প্রত্যেক অধ্যায় থেকে আমি বাছাই করে ইম্পর্টেন্ট অঙ্কগুলা প্রতিদিন সমাধান করব। এই জন্য তোমরা আশা করি সকলে জয়েন করবা। আর সে আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করব। সকলেই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।